আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেনাল কোডের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে প্রাইভেট ডিফেন্স বা বলতে পারি সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার। আপনার নিজের, আপনার সম্পত্তির, অন্যজনের যেই শরীর, অন্যজনের সম্পত্তির জন্য আপনি কি করতে পারেন? প্রাইভেট ডিফেন্স নিতে পারেন। এখন এর মূল কনসেপ্টটা কি, কোন টেকনিকে আমরা মনে রাখবো। তো আর এর পাশাপাশি বলে রাখি, সাতকাহন অ্যাডভোকেসি চলতেছে ফাউন্ডেশন বেস। নভেম্বরে যারা এমসিকিউ দিবেন তাদের জন্য চাইলে আপনি অ্যাডমিশন নিতে পারেন। তো দেখেন, এই 96 থেকে 106 যেই আমাদের পেনাল কোড এর মধ্যে আমাদের প্রাইভেট ডিফেন্স দেওয়া আছে। সর্বপ্রথম হচ্ছে এইটা আমরা একদম কিভাবে জ্যামিতিকভাবে মনে রাখতে পারি যাতে আমাদের কোনো কিছু করা না লাগে। আমরা জাস্ট একটা কি মনে রাখবো? এই আয়তক্ষেত্র মনে রাখবো, জাস্ট আমাদের একটা আয়তক্ষেত্র। আর এই যে দুইটা আমরা বিষমবাহু ত্রিভুজ মনে রাখবো, তাহলে আমাদের টোটাল লাইনটা পড়া শেষ। প্রাইভেট ডিফেন্স একটা আয়তক্ষেত্র, দুটো ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ। কিভাবে? এখন আমরা আপনাদেরকে ইনক্লুড করে দিচ্ছি। এই যে আমাদের প্রাইভেট ডিফেন্স, এটা শুরু হচ্ছে 96। তাহলে 96 কি বলতেছে যে প্রাইভেট ডিফেন্সে কৃত কাজ অপরাধ না। আচ্ছা, ভালো কথা, অপরাধ না। 97-এ বলে যে প্রাইভেট ডিফেন্সটা আপনার কিসের বিরুদ্ধে থাকবে? তো বলতেছে যে আপনার শরীরের জন্য থাকবে, অন্যজনের শরীরের জন্য থাকবে, আপনার সম্পত্তি এবং অন্যজনের সম্পত্তি। তবে আবার সব সম্পত্তি না, সম্পত্তির মধ্যে একটা হচ্ছে টি, মানে আপনার থেফট। এরপরে যদি আমরা দেখি রোবারি, এরপরে আমরা দেখি মিসচিফ, এরপরে দেখি ক্রিমিনাল ট্রেসপাস। এই সম্পত্তির বিরুদ্ধে যখন এই অপরাধগুলো হবে তখন আমাদের প্রাইভেট ডিফেন্সটা থাকবে, নিজের অথবা অপরজনের হোক, কোনো সমস্যা নেই। তাহলে 96, 97। এখন চলে আসি আমরা 98। এখন যেই সমস্ত ব্যক্তি পাগল বলতে পারি, নাবালক বলতে পারি, জড়বুদ্ধি সম্পন্ন বলতে পারি, এদের বিরুদ্ধেও আমাদের প্রাইভেট ডিফেন্স থাকবে। আর এই 99 আমাদেরকে বলে যে কখন আমাদের প্রাইভেট ডিফেন্স থাকবে না। তাহলে দেখেন, আমরা আয়তক্ষেত্রের মধ্যে প্রাইভেট ডিফেন্সে কৃত কাজ অপরাধ না, কি কি কাজের জন্য প্রাইভেট ডিফেন্স থাকবে, পাগলের বিরুদ্ধেও প্রাইভেট ডিফেন্স থাকবে, আর কখন প্রাইভেট ডিফেন্স থাকবে না। সহজে মনে রাখতে পারি কি, পাবলিক সার্ভেন্ট, পিএস, পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে আমাদের প্রাইভেট ডিফেন্স থাকবে না। পাবলিক সার্ভেন্টের নির্দেশে কৃত কাজের জন্য যারা করবেন এদের বিরুদ্ধে থাকবে না। আর যদি আমাদের সহায়তা নেওয়ার সময় থাকে, উপযুক্ত সময় থাকে, তখনও আমাদের প্রাইভেট ডিফেন্স থাকবে না। আর প্রাইভেট ডিফেন্স আমাদের ততটুকুই যতটুকু ক্ষতি করা প্রয়োজন, যতটুকু ক্ষতি। তাহলে প্রথমে আমরা 4টা মুখস্থ করে ফেললাম। জাস্ট আপনি একটা আয়তক্ষেত্র দেন। 96 প্রাইভেট ডিফেন্স কৃত কাজ অপরাধ না। 97 নিজের শরীর, অপরজনের শরীর, নিজের সম্পত্তি, অপরের সম্পত্তি। 98 পাগল, নেশাগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাইভেট ডিফেন্স থাকবে। এরপরে 99 থাকবে না 3 জায়গায়। কোন জায়গায়? যখন কোনো সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল কালারে এসে কোনো কাজ করবে যেখানে আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় নাই, সে যদি আইনের বিচ্যুতিও ঘটায়, তার বিরুদ্ধে আপনার কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে না। তার আদেশে যদি কেউ কাজ করে, তাদের বিরুদ্ধেও থাকবে না। আর যদি আপনার পর্যাপ্ত সময় থাকে সরকারি আইনি সংস্থার সহায়তা নিতে, তাহলে প্রাইভেট ডিফেন্স থাকবে না। আর ততটুকু ক্ষতি করা যাবে যতটুকু প্রয়োজন। এখন আসি এরখানে মাঝখানে যেটা বলতেছে যে 106টাও এখানে আমরা অ্যাড করে দেব। ডেডলি অ্যাসল্ট আমরা পড়ি, ডেডলি অ্যাসল্ট। নর্মালি প্রাইভেট ডিফেন্স আপনি তার বিরুদ্ধেই নেন যে আপনার প্রতি সম্পত্তিটা অপরাধ করতেছে অথবা আপনাকে আঘাত করতেছে। এখানে বলতেছে যে নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রেও আপনি প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন। যখন কি করবে? যখন আপনার মৃত্যুর ভয়, কোনো মব এসে আপনাকে আক্রমণ করতেছে, আপনি যদি গুলি করেন, যে কারো কাছে লাগতে পারে, বাচ্চা, শিশু, আশেপাশে দোকানদার। তো এখানে বলতেছে যে 106 নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধেও আপনার প্রাইভেট ডিফেন্সটা থাকবে। তাহলে আমরা এই 5টা এখানে করে ফেললাম। এখন চলে আসি 99-এর পরে 100। 100 আমাদেরকে বলে কি, আপনার নিজের শরীর, অপরের শরীর রক্ষা করার জন্য 6টা ক্ষেত্রে আপনি ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। তাহলে এই 100 নম্বরে আমরা 6টা জিনিস পরবর্তীতে মনে রাখবো খুব সহজভাবে। 101-এ বলে যে 100-র মধ্যে যে অবস্থাগুলো বাদ দিয়ে মৃত্যু ছাড়া অন্য কি প্রকার আমরা কি করতে পারবো? তার আঘাত করতে পারবো আত্মরক্ষার ক্ষেত্রে। আর 102 বলে যে কখন শুরু হবে, কখন শেষ হবে। যখন কি উপযুক্ত অবস্থা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্তই, মানে এটা হচ্ছে স্থায়িত্বকাল।
সম্পত্তির ক্ষেত্রে চলে আসি। 103 বলে যে 4টা ক্ষেত্রে কি করতে পারবো আমরা, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে নিজের হোক অপরজনের হোক ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবো। আর 104 বলে যে ওই 103 গুলা বাদ দিয়ে এবং এই যে 99 যেটা আছে এটা সাপেক্ষে আমরা অন্য ক্ষতি করতে পারবো। আর 105 আমাদেরকে বলে যে কতক্ষণ পর্যন্ত থাকবে। শরীরের ক্ষেত্রে ছিল কি যতক্ষণ স্থিতিকাল বজায় থাকে। তো এখানে যেহেতু আমাদের 4টা অপরাধ, একটা হচ্ছে আমাদের কি থেফট বা চুরি, একটা হচ্ছে রবারি, একটা হচ্ছে আমাদের মিসচিফ, আর একটা হচ্ছে আমাদের ক্রিমিনাল ট্রেসপাস। এই 4টার বিরুদ্ধে আমরা প্রাইভেট ডিফেন্স নিতে পারবো। এখন এই চুরির ক্ষেত্রে কতক্ষণ চলবে, যতক্ষণ চুরি চলতেছে, যতক্ষণ পর্যন্ত চোরাই মালটা উদ্ধার না হচ্ছে আইনি সহায়তায়, পুলিশি সহায়তায়, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এরপরে রবারির ক্ষেত্রে যখন রবারিটা চলতেছে, গুরুতর আঘাত, প্রাণনাশের হুমকি, এইরকম কাজগুলো যখন আসতেছে ততক্ষণ পর্যন্ত। মিসচিফের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ওই কাজটা চলতেছে ততক্ষণ। ক্রিমিনাল ট্রেসপাসের ক্ষেত্রে রাতের বেলা কেউ হাউস ব্রেকিং করতেছে, যতক্ষণ পর্যন্ত করতেছে ততক্ষণ পর্যন্ত। তো দেখেন আমরা জাস্ট একটা আয়তক্ষেত্র আর 2টা বিষমবাহু ত্রিভুজের মাধ্যমে আমরা কি করলাম, এই প্রাইভেট ডিফেন্সটা মনে রেখে ফেললাম। আপনার দায়িত্ব হচ্ছে কি এখন এই যে 6টা আছে, কোন 6টা ক্ষেত্রে, যেমন যে ক্ষেত্রে কি থাকবে, এই যে 6টা ক্ষেত্রে যখন আপনার নিজেরই মৃত্যুর ভয় থাকবে, যখন আপনাকে কেউ এমন আক্রমণ করতেছে যে রিজনেবল অ্যাপ্রিহেনশন হচ্ছে ব্যক্তি আপনাকে মেরে ফেলবে, আক্রমণটা মৃত্যুর ভয় আছে সেক্ষেত্রে আপনার, অথবা আপনার গুরুতর আঘাতের ভয় আছে, গুরুতর আঘাতের ভয়, মহিলা হইলে সে র্যাপ বা ধর্ষণের ভয় করতেছে, অথবা পেনাল কোডে 377-এর আনন্যাচারাল লাস্টের ভয় হচ্ছে। 1 2 3 4 আমাদের হয়ে গেল। এরপরে আমরা সেখানে আরও 2টা জিনিস পাবো, টোটাল 6টা আছে। সেখানে ওই সম্পত্তি রিলেটেড জিনিসগুলোর ক্ষেত্রে যখন কেউ আসতেছে তখন আপনার প্রাণের ভয় থাকতেছে যে তারা আক্রমণ করবে। তো এই 6টা আমরা কি করব, সেখান থেকে আপনি ভালো করে মুখস্থ করে নেবেন। একই রকমভাবে এই সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যে 4টা জিনিস আছে সেই 4টা জিনিস আমরা মুখস্থটা কিন্তু করে ফেলবো। তো এইভাবে যদি টোটাল প্যাকেজটা আপনি নিয়ে নেন আপনার জন্য ইজি। তো যারাই আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে চান তাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন। অফার চলতেছে, দ্রুতই শেষ হয়ে যাবে। 5,000 টাকার কোর্স 3,000 টাকা আপনারা সুবিধা পাচ্ছেন। এখন আমরা জানি অনেকেই বলবেন যে ভাই 76 থেকে 95 পর্যন্ত এইটার একটা টিপস দিয়ে দেন। তো এইটার টিপস পেতে হলে আমাদের পার্ট 2 দেখেন। পার্ট 2 আমরা সংক্ষেপে জানিয়ে দিচ্ছি যে কিভাবে এই যে 76 থেকে 95 পর্যন্ত আপনি সংক্ষেপে মনে রাখতে পারবেন। আর যদি একবার মনে রাখেন কোনোদিন আপনি ভুলবেন না। তো মনে রাখবেন যে কোনো আইনকে শুধু মুখস্থ না, আইনকে বুঝবেন প্রথমে, বুঝার পরে ওইটা মনে রাখার টেকনিক আয়ত্ত করবেন। 2টা ভাবে পড়াশোনা করতে হবে। আইনটা আগে বুঝতে হবে কি বলতেছে, বুঝার পরে বিভিন্ন টেকনিক অবলম্বন করে সেটাকে মনে রাখতে হবে। আমরা জাস্ট এখানে টেকনিকটা দিলাম, এটা আরও বিস্তারিত বোঝার জন্য আপনাকে বইটার পড়তে হবে, বেয়ার অ্যাক্টের উদাহরণগুলো পড়তে হবে, তারপরে 100% বুঝে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।